গুড মর্নিং এভরিওয়ান। রাধে রাধে। সবাইকে স্বয়ং একাদশীর শুভেচ্ছা ও কৃষ্ণপ্রতি ভালোবাসা। তো আজকে এই স্বয়ং একাদশীর দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে মানব জন্ম সার্থক করুন। তো সবাইকে বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। রাধে রাধে। তো অপরূপ সুন্দর আজকে ভক্তরা পরিক্রমা করছে এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম আজকে বৃন্দাবন ধামে। আপনারা দর্শন করুন, সম্পূর্ণ ভিডিও দর্শন করুন, সঙ্গে থাকুন। রাধে রাধে। তো দেখুন, আমি পুরো উপর থেকে নিচ্ছি, তারপরে আমি নিচে যাব। দেখুন ভক্তদের কন্ডিশন। যমুনা মহারানী কি যে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা দেখুন এই যে ভক্তদের কত ভিড়। আজকে এত শুভ একাদশীর ব্রতের দিনে ভক্তদের তো ভিড় হবেই। এটা হলো সাক্ষাৎ গোলক ধাম বৃন্দাবন। এ দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে স্বয়ং একাদশীর দিনে ভক্তদের ভিড়। এ তো শুরু, আজকে সারা দিনে এমন ভিড় হবে ভক্তদের। তো আজকে এত সুন্দর একটা একাদশীর দিনে আপনারা সাক্ষাৎ গোলক বৃন্দাবন ধাম দর্শন করবেন। এটা আপনাদের জীবনে একটা খুবই শুভ দিন। মনে রাখবেন যে আজকে আমরা এত সুন্দর একটা একাদশীর দিনে আমরা বৃন্দাবন ধাম দর্শন করছি। এটা আমাদের জীবনে একটা পরম শুভ দিন, মনে রাখবো। তো একাদশী এমন একটা ব্রত যে ব্রতের দ্বারাই মানুষের কোটি জন্মের পাপ বিনষ্ট হয়, কোটি জন্মের পাপে থেকে মুক্তি হয়ে ভগবানের কৃপা লাভ করে এবং ভগবানের কৃপা লাভেই সে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। কৃষ্ণ ভক্তি থেকেই সেই ভক্তি মার্গেই সে তার ভগবত ধাম প্রাপ্তি হয়। তো আজকে আপনারা সেই সুন্দর মুহূর্ত দর্শন করতে পাচ্ছেন। দেখুন সবাই বৃন্দাবন ধামে এসে এত সুন্দর পরিক্রমা করছে। তারপর এখানে ভক্তরা যমুনা মহারানীকে দীপদান করছে আপনা আপনা ভাব নিয়ে। তো আপনারা সবাই আজকে এই একাদশী ব্রত পালন করছেন এবং আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। আজকে এই একাদশী ব্রতের দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন। এখানে দেখুন গোমাতারা রয়েছে, খুব ভালো। এখানে গোমাতারা, তারা কিছু করে না, কাউকে কিছু করে না। দেখুন তো দেখুন এখানে ভক্তদের কত সুন্দর। এখানে যমুনা মহারানীকে দীপদান করছে, আপনারা সবাই দর্শন করুন। জয় হো যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো আপনারা দেখুন ভক্তদের এখানে কত সুন্দর দীপদান করছে। যমুনা মহারানী সাক্ষাৎ কৃষ্ণ প্রেম প্রদানকারী। তো আজকে আপনারা এই একাদশীর দিনে আপনারা বৃন্দাবনের যমুনা মহারানীকেও সঙ্গে দর্শন করছেন। তো আপনাদের সাক্ষাৎ কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ ভক্তি তো সবার মধ্যেই রয়েছে, কিন্তু কৃষ্ণ প্রেম উদয় করা তার মার্গ রয়েছে, তার কৃপা রয়েছে। সেই ধাপে ধাপে আমাদের কৃষ্ণ প্রেম উদয় করতে হবে। তো আজকে আপনারা সেই একাদশী ব্রতের দিনে আপনারা বৃন্দাবন ধাম অর্থাৎ যমুনা মহারানীকে দর্শন করছেন, সেটা আপনাদের কৃষ্ণ প্রেম সাক্ষাৎ উদয় হবে। তো আপনারা দেখুন ভক্তরা খুব সুন্দর পরিক্রমা করছে আপনা আপনা ভাব নিয়ে বৃন্দাবন ধামে এসে রাধারানীর কৃপা লাভ করছে। তো আপনারাও সেই বৃন্দাবন ধামে আসতে পারেন এবং রাধারানীর কৃপা লাভ করতে পারেন। তো হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিড় আজকের দিনে। আপনারা জানেন আজকে থেকে চাতুর্মাসের ব্রত শুরু। আজকে থেকে ভগবান নারায়ণ বিষ্ণু যাই বলেন আজকে থেকে 4 মাসের জন্য স্বয়ং করবে। পুরো উত্থান একাদশী থেকে ওনার ঘুম ভাঙবে। তো আপনারা এই পবিত্র একাদশী এবং আজকে বৃন্দাবন ধাম দর্শনে আপনাদের জীবন পবিত্র হয়ে যাবে, জীবন সুন্দরময় হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তদের ভিড় হচ্ছে এবং সবাই ভাবনা নিয়ে রাধা রানীর চরণ বন্দন করে একাদশী ব্রত পালন করছে এবং পরিক্রমা বি লাগাচ্ছে। পরিক্রমা
করলে আমাদের কি লাভ হয়, পরিক্রমা আমরা কেন করব, পরিক্রমা করলে আমাদের জীবনে আমরা যত কর্মবন্ধন থেকে আমরা মুক্তি পেয়ে যাব, আমাদের অনন্ত জন্ম আমরা সেই পাপে ভুগতে হয়ে আছি, নরককুণ্ড ভোগ করে আমরা মানব জন্ম পেয়েছি। অনেক পাপের আমাদের জীবনে আমাদের শরীরে প্রবেশ করে আছে। তো সে পাপ থেকে আমরা কি করে মুক্তি পাবো, সে মুক্তির মার্গ হলো বৃন্দাবন ধাম পরিক্রমা। তো আপনারা জানেন বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা ব্যাপারে আমি আপনাদেরকে লীলা কিছু শুনিয়েছি, কিন্তু বৃন্দাবন হলো সব থেকে ফার্স্ট, বৃন্দাবন থেকে শুরু পরিক্রমা। তো অনেকে অন্য অন্য জায়গা থেকে পরিক্রমা করে চলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি বৃন্দাবন ধামে এসে ফার্স্টে পরিক্রমা শুরু করতে হবে, তাহলে আপনাদের সার্থকতা হবে এবং আপনার পূর্ণ ফল প্রাপ্তি হবে। তো এটা হলো বৃন্দাবন 84 কোষের মধ্যে পঞ্চকোষ পরিক্রমা, ফার্স্ট ধাপ হলো বৃন্দাবন ধামের পরিক্রমা স্টার্টিং। তো আপনারা এই বৃন্দাবন ধামে দেখুন ভক্তরা পরিক্রমা করছে, আমরা যে এই পায়ে হেঁটে পদক্ষেপ করে পরিক্রমা করছি, আমাদের ধাপে ধাপে আমাদের পাপ বিনষ্ট হচ্ছে, আমরা 84 লক্ষ জনে থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছি। তো আপনারা দেখুন কত ভক্তের সমাগম, আপনারা দর্শন করুন। সঙ্গে থাকুন আপনারা। তো দেখতে পাচ্ছেন ভক্তরা কত সুন্দর পরিক্রমা করছে। জয় শ্রী রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাম রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম রাম হরে হরে জয় শ্রী রাধে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়, এ হলো সাক্ষাৎ গোলক ধাম, এখানে হাজারো লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় প্রতিদিন। এই বৃন্দাবন ধাম হলো প্রেমের নগরী, যেখানে প্রেম আছে সেখানে আনন্দ আছে, এখানে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে আনন্দ এবং কৃষ্ণ প্রেম বিরাজ করছে। তো তাদের কিসের চিন্তা, তাদের কিসের দুঃখ, সবাই কৃষ্ণ প্রেমেতে ডুবে আছে। এই দেখুন ভক্তদের কত সুন্দর সমাগম হচ্ছে। আপনার সঙ্গে থাকুন আজকে। শ্রী রাধে রাধে রাধে। তো দেখতে পাচ্ছেন এখানে কত ভক্তরা চলে চলে আসছে। এটা অ্যাকচুয়ালি হলো কেশিঘাট, আর আগে হলো চিরঘাট। তো এই চিরঘাট কেশিঘাট থেকে পরিক্রমা স্টার্টিংয়ের মাহাত্ম্য রয়েছে। তো আমরা যখন বৃন্দাবন ধামে আসব, চেষ্টা করব আমরা কেশিঘাট থেকে পরিক্রমা করার স্টার্টিং করার জন্য। তো আপনি যদি অন্য কোথাও থাকেন বৃন্দাবন ধামে অন্য মার্গ থেকে শুরু করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি কেশিঘাটের পরিক্রমার মাহাত্ম্য একটু বেশি, কেননা কেশিঘাট হয়েছে কেশিয়া দানবকে ভগবান কৃষ্ণ বধ করেছিলেন, তার থেকে কেশিঘাট নাম হয়েছে। তো সেখানকার লীলা আমি শুনিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, কিন্তু এত ভিউজ হয়নি ফার্স্ট যখন আমি ব্লগ শুরু করছিলাম। তো আপনারা আবার পরবর্তী সেই ভিডিওতে আমি পরবর্তী ব্লগে আপনাদেরকে সেই কেশিঘাটের মহিমা আবার দুবারা শোনাবো। তো আপনারা দর্শন করুন। দেখুন ধীরে ধীরে শুধু ভক্তদের ঢল বাড়তেই চলছে। তো আমি এই সুযোগটা পেয়েছি আপনাদেরকে আমার ঘরের সেবা ছেড়ে এসে আপনাদেরকে এত সুন্দর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দর্শন করানোর প্রয়াস করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দর্শন করুন। আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা দর্শন করতে চান, তাহলে বৃন্দাবন
তাহলে একবার বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এমন ভিডিও আপনাদের সঙ্গে হামেশাই মিলতে থাকবে। তো আপনারা দর্শন করুন, একবার কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। আজকে এত সুন্দর একটা পবিত্র একাদশীর দিনে আপনার বৃন্দাবন ধাম দর্শন করছেন, এটা আপনাদের জীবনের একটা সুন্দর একটা মুহূর্ত। পুরো বৃন্দাবন ধামে আজকে পুরো ভিড়। এখন কটা বাজছিল? তো দেখুন ভক্তদের সমাগম পুরো চতুর্দিকে আজকে পঞ্চগোজের মধ্যে ভক্তদের আজকে ভিড় হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের কত সুন্দর পরিক্রমা। শ্রী রাধে। তো সবাই সুন্দর পরিক্রমা করছে। আপনারা বৃন্দাবন ধামে আসুন, আপনারা সেই বৃন্দাবন ধামে এসে পঞ্চকোষ পরিক্রমা করুন, 84 কোষ পরিক্রমা করুন। বৃন্দাবন ধাম এমন একটা জায়গা, এই ব্রহ্মাণ্ড থেকে আলাদা। এই বৃন্দাবন ধামে যে ব্যক্তি আসে তার সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায়। এই বৃন্দাবন ধাম হলো ভগবানের ঘর, এটা ধাম নয়, ভগবানের ঘর। তো আপনারা এই বৃন্দাবন ধামে যদি আপনারা আসেন তো অবশ্যই 84 কোষ পরিক্রমা এসে করবেন এবং পঞ্চকোষ পরিক্রমা করবেন। যদি 84 কোষ পরিক্রমা করেন তাহলে আপনারা সেই পঞ্চকোষের নিয়ে 84 কোষ পরিক্রমা হবে। বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করে যে জন, 84 লক্ষ জনি হইতে মুক্তি হয় সে জন, সদা দায় পায় রাধা কৃষ্ণের প্রেম। তো আপনারা বৃন্দাবন ধামে আসুন, বৃন্দাবন ধামে এসে 84 কোষ পরিক্রমা করুন। আপনার এই জন্মে আপনার জীবন সার্থক হয়ে আপনি ভগবত ধাম প্রাপ্তি হবেন। আপনি সমস্ত পাপ, মানে শুধু এই জন্মের পাপ নয়, আপনার কোটি জন্মের পাপ আপনার শুধু বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করাতে আপনাদের মোচন হয়ে যাবে। তো আপনারা বৃন্দাবন ধামে আসুন। এই 84 কোষের মধ্যে সমস্ত লীলা স্থান রয়েছে ভগবানের, এবং এই 84 কোষের মধ্যে অনেক ধাম, যেরকম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই বৃন্দাবন ধামে বিরাজ করছে। তো ভগবান কৃষ্ণ এবং বলরামজি এই বৃন্দাবন ধামের পরিক্রমার লীলা স্বয়ং নিজে করেছে। তো এইসব বড় লীলা আপনাদেরকে কিছুটা লীলা শোনানোর প্রয়াস করছি। যখন ভগবান কৃষ্ণ গুরু আশ্রয় হয়েছে, গুরুকুলে গেছে, তো উনি 7 দিনে 7 রকমের বিদ্যা শিখেছে। তো একটা বিদ্যা বাকি ছিল, মানে সন্দর্পণমণি ওনার গুরুদেব, তো উনি বলল যে আমি এমন শিষ্য আমি কখনো পাইনি, যে কৃষ্ণ বলরাম তোমাদেরকে সে বিদ্যা দেওয়া যাবে। তো সে বিদ্যাটা কী ছিল? সে বিদ্যাটা ছিল মানে এখানে সূক্ষ্ম শরীর রেখে আকাশ মার্গে যেখানে খুশি সেখানে যেতে পারবে, এখানে শরীর দেহ রেখে। তখন কৃষ্ণ বলরাম এবং ওনার গুরুদেব মিলে সে বৃন্দাবন ধাম থেকে ব্রজবাসী গোপীকে সবাইকে বলে কী করলো? জয় শ্রী রাধে সবাইকে বলে যে আমরা আসছি, আমরা ঘুরতে যাচ্ছি। সে ঘোরার কথা বলে সমস্ত তীর্থস্থান পরিক্রমা করে এসেছে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, ভারতবর্ষ সমস্ত তীর্থস্থান পরিক্রমা করেছে 1 মাস সময় নিয়ে। তখন কৃষ্ণ বলরাম যখন আবার বৃন্দাবন ধামে ফিরে এসেছে, তখন ব্রজবাসী গোপীরা, নন্দ বাবা সবাই কৃষ্ণকে গালাগালি করছে যে তুই আমাদেরকে মিথ্যা কথা বলে তুই তীর্থস্থান, তুই কেদার বদ্রী পরিক্রমা করে এসেছিস, আমরাও যাব কেদার বদ্রী পরিক্রমা করতে। তখন নন্দ বাবা কী করলো? ওনার তো বয়স খুব বেশি, 80 বছর পেরিয়ে গেছে। তখন উনি কি করে সে পাহাড়ে উঠবে? সে বদ্রীনাথ, কেদারনাথ কত বড় পাহাড়, সে পাহাড়ে উঠতে পারবে না। এই জন্য কী করলো? সবাইকে নিয়ে নন্দ বাবা রওনা দিয়েছে যে আমি যাব বদ্রীনাথ পরিক্রমা করতে, কেদারনাথ পরিক্রমা করতে। তখন কৃষ্ণ কী করলো? আধা রাস্তায় এই ব্রজের মধ্যেই, আপনারা যদি বৃন্দাবন ধাম পরিক্রমা করেন দেখাতে পারবো, একটা জায়গা আছে, সেই জায়গায় কৃষ্ণ গিয়ে নন্দ বাবা, যশোদা মাইয়া সবাইকে দাঁড়ি করিয়েছে যে তোমরা দাঁড়াও,
তোমাদের কষ্ট করে বৃন্দাবন ধাম ছেড়ে কেদার বদ্রী পরিক্রমা করতে হবে না। আমি কেদার বদ্রীকে বৃন্দাবন ধামে ডেকে নিয়ে আসছি। তো সাক্ষাৎ আপনারা যখন বৃন্দাবন ধামে আসবেন, তো কেদার বদ্রী বৃন্দাবন ধামে বিরাজমান এবং ভগবান কৃষ্ণ সাক্ষাৎ এই কেদার বদ্রীকে বৃন্দাবন ধামে নিয়ে এসেছে। আপনারা হয়তো জানেন বৃন্দাবন ধামে, সেটা গুজরাটে পড়েছে, ব্রিজ ধামের মধ্যেই গুজরাট। তো 84 কোষ অনেক বড় এরিয়া। আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন ভগবানের হাজারো লীলাস্থান রয়েছে, যেগুলো আমরা দর্শন করা মাত্র আমাদের কৃষ্ণ প্রেম হতে হবে। তো আপনারা বৃন্দাবন ধামে, এবং এই ভিড় সারাদিন থাকবে। আর আজকে থেকেই ভক্তদের বৃন্দাবন ধামে ভিড় বেড়ে যাবে। আপনারা যারা বৃন্দাবন ধাম আসতে যাচ্ছেন এই মুহূর্তে, তো আপনারা আসতে পারেন এবং বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন,